এই প্রশ্নের জবাবটা রাসূলের যে হাদিসে পরিষ্কারভাবে পাওয়া যায়, সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসটা ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে শোনাবো অর্থসহ। মনোযোগ দিয়ে শুনলে এর ভিতরেই পেয়ে যাবেন মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ মাহফিলের আয়োজন কেন করা হয়। হাদিসে আল্লাহ রসুল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এর মর্ম হলো, রাসূল তার উম্মতকে পরকালে জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ আছে এই হাদিসে বলে দিছেন। নবী নিজের উম্মতকে পরকালে জাহান্নাম থেকে বাঁচার কটা পথ আছে বলে দিছেন? 4টা। এই 4 পথ ছাড়া হাদিসের শেষে বলেছেন, এই 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর 5 নম্বর কোনো পথ নাই। কাজেই কেউ যদি এই 4 পথের কোনো এক পথেরও প্রতীক না হয়, তাহলে তার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তাহলে আমরা কি 5 নম্বর পথে যাওয়া লাগবে, না 4 পথের কোনো এক পথে থাকা লাগবে? 4 পথের কোনো এক পথে। পথ 4টা আল্লাহ রাসূল বর্ণনা করে বলেন, কুন আলিমান। 1 নম্বর পথ হইল, রাসূল বলেন তুমি আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। বুঝে থাকলে বলেন তো, রাসূল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথটা কি কইছেন? আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হইতে পারল না, তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান। আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। বাকি আরো 2টা পথের বিবরণ শোনার আগে বলেন তো আপনারা, মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম কিনা? কত নম্বর পথে আছে? 1 নম্বর। আর মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমের ছাত্র কিনা? কত নম্বর পথে আছে? 2 নম্বর। আর যারা মাদ্রাসায় পড়ছেও না, পড়েও না, জীবন ভর সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কেউ গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কেউ চাকুরি নিয়ে ব্যস্ত থাকে, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। আছে কি? এরা মাদ্রাসায় কোনো সময় পড়ছেও না, পড়েও না, ব্যস্ত থাকে সংসারের কাজের ঝামেলা নিয়ে। এদের ব্যাপারে রাসূল কি বলেছেন আমি পরে বলবো। এর আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? যারা গৃহস্থীর কারণে মাদ্রাসায় পড়তে পারলো না, যারা ব্যবসার কারণে মাদ্রাসায় পড়তে পারলো না, যারা চাকুরির কারণে মাদ্রাসায় পড়তে পারলো না, যারা স্কুল কলেজের লেখাপড়ায় থাকার কারণে মাদ্রাসায় পড়তে পারলো না, এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নেই? এদের ব্যাপারে রাসূল 3 নম্বর পথ বলেছেন। সেটা হলো আও মুস্তামিআন। তোমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, তোমরা মনোযোগে আলেমদের কথা শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। বুঝে থাকলে বলেন তো, সংসারের যে কোনো কাজের ঝামেলায় ব্যস্ত থাকুক, আলেমও না, আলেমের ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নাই না আছে? কি পথ? আলেমের কথা শুনবে এবং তাদের কথা মতো জীবনযাপন করবে।
এটা তাদের জন্য এই পথ। আর সর্বস্তরের মুসলমান, কৃষক বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, স্কুল কলেজের ছাত্র বলেন, শিক্ষক বলেন, সর্বস্তরের মুসলমান সম্মিলিতভাবে আলেমদের কথা শোনার একমাত্র পরিবেশ বাংলাদেশের এই ওয়াজ মাহফিলগুলি। এই কারণে বর্তমান বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে কমপক্ষে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয়। শুধু যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। বুঝে থাকলে বলেন তো, আজকে উচালিয়াপাড়া মাদ্রাসার ওয়াজ মাহফিল আলেমদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, না মাদ্রাসার ছাত্রদেরকে, না যা আলেমও না ছাত্রও না তাদেরকে? হ্যাঁ, যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে 30,000 ওয়াজ মাহফিল হয়। হাদিসের ভিতরে পাইলেন কি মাদ্রাসায় কেন ওয়াজ মাহফিল? 3 নম্বর পথ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার ওয়াজ মাহফিল। পবিত্র কোরআনেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে। সেখানে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এর অর্থই হলো, মাদ্রাসা পড়ুয়া আলেমগণের কর্মজীবনের দায়িত্ব হলো, যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পায় না এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। তাইলে আলেমদের সর্বমোট দায়িত্ব আছে 2টা। একটা হলো, যেসব ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়েছে এদেরকে কোরআন হাদিস শিখাইয়া সুযোগ্য আলেম বানাইয়া দাও, এক দায়িত্ব। আর একটা হলো, যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আলেমগণের কটা দায়িত্ব হইল? 2টা। প্রথম দায়িত্বটা তারা পালন করেন মাদ্রাসার ক্লাসরুমে বসে ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানিয়ে দেন। দ্বিতীয় দায়িত্বটা পালন করার জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন করেন। আলেমগণের এক দায়িত্ব হইল ছাত্রদেরকে পড়াইয়া কোরআন হাদিস শিখাইয়া আলেম বানাইয়া দেওয়া, এই দায়িত্বটা পালন করেন ক্লাসরুমে। দ্বিতীয় দায়িত্ব হইল সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, এই দায়িত্বটা ক্লাসরুমে পালন করা যাইব, তাহলে কোথায়? ওয়াজ মাহফিল। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম মাদ্রাসার আলেমগণ ওয়াজ মাহফিলের আয়োজন কেন করে? অন্যদেরকে, আলেমও না মাদ্রাসার ছাত্রও না এমন সব মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। পথটা কি? রাসূল বলেন, মুস্তামিআন, মর্ম হলো আলেমদের কথা মনোযোগে শুনো আর তাদের কথা মতো জীবন যাপন করো। কিন্তু প্রশ্ন হইল, ওয়াজ মাহফিলে গেলাম, আলেমদের কথা মনোযোগে শুনলাম, কিন্তু জীবনের কোন কোন কাজ আমাকে আলেমদের কথা মতো করতে হবে? এই কথাটা সমাজে আলোচনা হয় না, আমি শুনি নাই কেউ করতে। এই জন্য অনেক মুসলমানে মনে করেন যে আলেমদের কথা মতো নামাজ পড়বো, আলেমদের কথা মতো রোজা রাখবো, আলেমদের কথা মতো ইবাদত বন্দেগী করব, আর আমার সংসারের কাজ আমি আমার পছন্দ মতো করব। এখানে এসে জাতি হুচটকায়। অনেক মুসলমান এই ক্ষেত্রে এসে হুচটকায়, বাংলায় কয় হুচটকায়, আমাদের সিলেটে কয় আচার খায়। কোনটা কইলে বুঝেন আপনারা? আচার খাওয়া বুঝেন? এখানে এসে আচার খায়। কেমন আচার খায়?
মনে করে নমাজ রোজা করব আলেমদের কথা মতো, ইবাদত বন্দেগী করব আলেমদের কথা মতো, কিন্তু আমার সংসারের কাজ করব আমি আমার পছন্দ মতো। এই হুসট খাওয়ার কারণে, আসার খাওয়ার কারণে সংসারের কাজগুলি হালাল উপায়ে না কইরা হারাম পদ্ধতিতে সংসারের কাজ কইরা আলেমের কথা মতো নামাজ পইরাও হারাম উপায়ে সংসারের কাজ কইরা আবার জাহান্নামে রওনা হইয়া যায়। এই লোকটা কি নামাজ না পইরা জাহান্নামে রওনা হইল না নামাজ পইরাও? নামাজ পইরা জাহান্নামের ফত কেমন হইল? সংসারের কাজ করছে নিজের মন গড়া মতো হারাম উপায়ে। যেমন ধরেন খাওয়া দাওয়া সংসারের কাজ, রাতের ঘুম সংসারের কাজ, পেশাব পায়খানা সংসারের কাজ। এখন আপনি যদি সংসারের কাজ হওয়ার কারণে নিজের যেমনে মনে চায় তেমনেই পেশাব পায়খানা করেন, এই ব্যাপারে আলেমদের কথা শুনেনও না, শোনার দরকারও মনে করেন না, তাহলে আপনার পেশাব পায়খানা আপনি আপনার মতো নামাজিকেই আপনার পেশাব পায়খানা জাহান্নামে পৌঁছাইয়া দিবে। কিভাবে? কিভাবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও তখন কিবলা ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবা, কিবলা সামনে নিয়া অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবা না। পেশাব পায়খানা আমার সংসারের কাজ বলেই আমার ইচ্ছা মতো করব না, এই ব্যাপারেও ইসলামের বিধান আছে। সেই বিধানগুলি জানে কে? আলেমরা জানেন। সুতরাং আমার পেশাব করতে হবে আলেমদের কথা মতো, আমার পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, নইলে আমার পেশাবে আমারে জাহান্নামে নিয়ে দিব, আমার মতো নামাজিরে আমার পায়খানা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, রাসূল যে বলেছেন আলেমদের কথা শোনো আর তাদের কথা মতো জীবনযাপন করো, জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো করতে হবে আমার জানা মতো বিষয়টা সমাজে বিস্তারিত আলোচনা হয় না, এই জন্য আমাদের সাধারণ সমাজের মুসলমানরা জানেই না। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকার কাজ হইল ধর্মের কাজ, আর এক প্রকার কাজ হইল সংসারের কাজ। বুঝা থাকলে বলেন, মানুষের জীবনের সকল কাজ প্রথমত কত প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার হইল ধর্মের কাজ, আর দ্বিতীয় প্রকার হইল সংসারের কাজ। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, জিকির করা, তাসবিহ পড়া, এইসব ধর্মের কাজ। এইসব ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমাদেরকে আলেমদের কথা মতো করতে হবে কেন? আমরা যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, আমরা এই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? কেন রাসূল হুকুম দিলেন আলেমদের কথা মতো করতে? তার কারণ হইল কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, কিভাবে দোয়া করলে শুদ্ধ হয় আর কিভাবে দোয়া করলে ভুল হয়। বলেন জানে কে? তাহলে আমি সহি শুদ্ধ নামাজ নিজের ইচ্ছা মতো পড়লে হবে না আলেমদের কথা মতো পড়তে হবে? কোরআন তিলাওয়াত আমার যেভাবে মনে চায় সেভাবে করলে হবে না আলেমদের কথা মতো কোরআন তেলাওয়াত করতে হবে? পরিষ্কার হয়ে গেল, ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য। ধর্মের সকল কাজ আলেমদের কথা মতে করতে হবে কিসের জন্য? সহি শুদ্ধ হওয়ার জন্য। এবার আমরা বোঝার চেষ্টা করব সংসারের কাজগুলি আমার ইচ্ছা মতে করলে অসুবিধা কি, সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? আগেই বলেছি
রাতের ঘুম এটা একটা সংসারের কাজ। আর বিয়া শাদীর এক দৃষ্টিতে ধর্মের কাজ আর এক দৃষ্টিতে সংসারের কাজ। বিয়া শাদীর মধ্যে দুইটা জিনিসই আছে, এটার মধ্যে সংসারও আছে, ধর্মও আছে। বিয়া শাদীর মধ্যে ধর্ম কেমনে আছে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিয়া আমি নবীর সুন্নত। বলেন সংসারের কাজরে নবীর সুন্নত কয় না ধর্মের কাজরে সুন্নত কয়? তাহলে বিয়া ধর্মের কাজ। এই নবীর সুন্নত হওয়ার কারণে বিয়া ধর্মের কাজ। বিয়া করা কেন নবীর সুন্নত হইল, এই সমস্ত বিষয় আসে অনেক লম্বা কথা আছে, আমি সেই দিকে যাব না। যেহেতু বিয়া করাকে নবী সুন্নত বলেছেন, আর সুন্নত সংসারের কাজ রে কয় না, সুন্নত ধর্মের কাজ রে কয়, এই জন্য বিয়ার একটা সাইট আছে, এইটা ধর্মের কাজ। আবার বিয়ার মধ্যে আর একটা সাইট আছে, ওই দৃষ্টিকোণ থেকে বিয়া সংসারের কাজ। যেমন বিয়ার মধ্যে লেনদেন আছে, লালন পালন আছে, বাড়ি ঘরের কথা আছে, আসেনি? বিয়ার মধ্যে সর্বপ্রথম যে লেনদেনটা করতে হয়, এটা হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে মোহর দিতে হয়। জানেন নি আপনারা? নফল না ফরজ? কে কারে দিব? বউয়ে জামাইরে দিব না জামাইয়ে বউরে দিব? জামাইয়ে বউরে দিব। লেনদেন সংসারের কাজ। আল্লাহ কোরআনে বলেছেন এটা ফরজ। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তার মোহর পরিশোধ করে দেওয়া নফল বলেছেন আল্লাহ কোরআনে, না ফরজ? ফরজ। অথচ আমাদের সমাজে দেখা যায় অনেক মুসলমান আলেমদের কথা মতো বিয়া করে না, নিজের মন গড়া মতো বিয়া করে। বিয়া করতে গিয়া কাবিনের মধ্যে লেখায় 50 লক্ষ টাকা কাবিন মোহর, 500 টাকাও সারা জীবনে পরিশোধ করে না। আসেনি এমন? তাহলে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম একদিন, যে এত টাকা লেখাইছ দিবা কেমনে? কই হুজুর এগুলি দেওয়ান লাগে না। আমি জিজ্ঞাসা করলাম দেওয়ান লাগে না তাইলে লেখাইলা কেন? কয় এটা একটা ফ্যাশন, যার কাবিন যত বেশি টেহা লেখা হইব হের বেডাগিরি তত বেশি। এইরকম বেডাগিরি মার্কা কাবিন যারা লেখাইছেন, 50 লাখ টাকা, 80 লাখ টাকা, 30 লাখ টাকা কাবিনে লেখাইছেন, পরিশোধ করা লাগবে মনে করেন না? এদের ব্যাপারে হাদিস শরীফে উল্লেখ আছে, যেই ব্যক্তি এমন একটা মোহর ধার্য করিয়া বিয়া করলো যেটা আদায় করার ইচ্ছাই নাই তার, সে যতদিন তার বিবির সাথে মিলামিশা করব ততটা জিনার গুনাহ তার আমল নামায় লেখা হবে। যতদিন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতদিন মিলামিশা করে মুখস্থ রাখে না ডাইরেক্টলি কেত হয় না অগণিত? অগণিত জিনার গুনাহ তোমার আমল নামাত লেখা হইতেছে। তুমি তো নামাজি ঠিক আছো, তুমি রোজাদার ঠিক আছো, তুমি আজিও ঠিক আছো, তুমি তসবিহ পড়াও ঠিক আছো, সব ঠিক আছে, কিন্তু তোমার আমল নামাত কি পরিমাণ জিনার গুনাহ লেখা হইতেছে তোমার খবরই নেই। বলেন বেনামাজি না নামাজি? কিসের গুনাহ আমল নামায় লেখা হইতেছে? জিনার গুনাহ। আলেমদের কথা মতো বিয়া করার কারণে না মন গড়া মতো বিয়া করার কারণে? তাইলে বিয়া যদি সংসারের কাজ হইয়া থাকে, এইটা কেন আলেমদের কথা মতো করব? হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। একই কারণ না দুইটার দুই কারণ? দেখেন বুঝছেন কিনা আবার কই? ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে বলেছেন রাসূল, কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। নামাজ ধর্মের কাজ, আলেমদের কথা মতো পড়তে হবে নামাজটা সহি শুদ্ধ হওয়ার জন্য। রোজা ধর্মের কাজ, আলেমদের কথা মতো রাখতে হবে রোজা সহি শুদ্ধ হওয়ার জন্য। কুরআন তেলাওয়াত ধর্মের কাজ, আলেমদের কথা মতো পড়তে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য।
বিয়া যদি সংসারের কাজ ধরা হয়, গণ্য করা হয়, তাহলে বিয়া আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। কিসের জন্য? হালাল হওয়ার জন্য। কাবিনে মুহর লেখাইয়া সারা জীবনে পরিশোধ না করলে এই লেখা হালাল হয় না হারাম হয়? হারাম হয়। গেল একটা দিক বিয়ার, আর একটা দিক হইল একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে আল্লাহ কতগুলি লেনদেন সাব্যস্ত করে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হইল মোহর। কে দিব কারে? স্বামী দিব স্ত্রীরে। 2 নম্বর সারা জীবনের খুরাকি। আপনাদের জানা থাকলে বলেন, কে দিব কারে? স্বামী দিব স্ত্রীরে। 3 নম্বর সারা জীবনের ব্যবহার উপযোগী পোশাক কাপড় সুফর কে দিব কারে? স্বামী দিব স্ত্রীকে। 4 নম্বর সারা জীবন সসম্মানে বসবাস করার মতো বাড়িঘর কে দিব কারে? স্বামী দিব স্ত্রীরে। তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে স্ত্রীর কাছে স্বামীর কোনো টাকা পয়সা ধন সম্পদ পাওনা হয় না, স্বামীর কাছে স্ত্রীর পাওনা হয়? বুঝে শুনে কই? স্ত্রীর কাছে টাকা পয়সা পাওনা হয়, ধন সম্পদ পাওনা হয় না, স্বামীর কাছে পাওনা হয়? কটা পাওনা হয় স্বামীর কাছে? 4টা। কটা পাওনা হয়? 4টা। 1 নম্বর মোহর আদায় করো, 2 নম্বর সারা জীবনের পোশাক দাও, 3 নম্বর সারা জীবনের খুরাকি দাও, 4 নম্বর বসবাসের বাড়িঘর দাও। বলেন কার কাছে কার ভাওনা? স্বামীর কাছে স্ত্রীর ভাওনা। স্ত্রীর কাছে স্বামীর জীবনে কোনো ধন সম্পদ বিয়ার কারণে পাওনা হয় না। স্ত্রীর কাছে কোনো ধন সম্পদ স্বামীর পাওনা হয় না। কিন্তু এমন স্বামী আমাদের সমাজে আছে কিনা, বিয়ার আগেই শ্বশুরের সাথে কন্ট্যাক্ট করে লয়, হুন্ডা একটা দেওয়ান লাগবো, কার একটা দেওয়ান লাগবো, সরাইল বাজারও ব্যবসা করার লাগি গড় একটা দেওয়ান লাগবো, 50 লাখ টাকা ব্যবসার পুঁজি দেওয়ান লাগবো। করেনি? এটা তোমার পাওনা না সাইয়া লইতাছ? পাওনা না থাকা অবস্থায় চাওয়ারে কয় ভিক্ষা চাওয়া। পাওনা নাই তবুও চায়। এটা কি চায়? ভিক্ষা। আরে বেটা, ভিক্ষা করার যদি অত শখ তোর আসি, তুই বাঙ্গা বাড়ি লইয়া সরাইল বাজারে রাস্তার ভাষা বই অত ভিক্ষা করতে পারতে? তোর হায়া লজ্জা থাকলে হোর বাড়িতে কেমনি ভিক্ষা করতে গেলে? বলেন, কোন লোকের হায়া লজ্জা থাকলে শ্বশুর বাড়ি ভিক্ষা করে? যদি বিয়ার আগেই শ্বশুর বাড়ি ভিক্ষা চাইয়া বইয়া রয়েছে, কেতনা বড় বেহায়া হইলে মুসলমান এমন কাজ করতে পারে? শ্বশুরের কাছ থেকে বিয়ার আগেই চুক্তি কইরা হুন্ডা নিয়ে যাওয়া হালাল না হারাম? কার নিয়ে যাওয়া হালাল না হারাম? নগদ টাকা নেওয়া হালাল না হারাম? এত সব হারামে মুসলমান লিপ্ত হয় কেন? মনে করে বিয়া আমার সংসারের কাজ, এটা আবার আলেমের কথা মতো করব কি, আমি আমার সুবিধা মতো করব। বুঝে থাকলে বলেন, আল্লাহর রাসূল যে বলেছেন তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। তাই আমরা জীবনের কোন কোন কাজ আলেমদের কথা মতো করব? ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। আমার সাথে একটু বলেন, সংসারের সকল কাজ আলেমদের কথা মতো করব কেন? হালাল হওয়ার। আরেকটা উদাহরণ দিই শুনেন। রাতের ঘুম তো সংসারের কাজ। রাতের ঘুম সংসারের কাজ। ইচ্ছা মতো ঘুমাইবেন আলেমদের কথা ছাড়া, আপনার ঘুম আপনাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কেমনে বুঝে আসে না? একটু বুঝেন। বলেন তো, আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যারা
এশার নামাজ পড়ার আগেই ঘুমায় থাকে, এই ঘুমে তারে এশার নামাজটা পড়তে দিল না, ঠিক নেই? আবার ফজরের সময়ও ঘুমাইয়া থাকে, তার ঘুমে ফজরের নামাজও তারে পড়তে দেয়। যার ঘুম তাকে এশার নামাজ পড়তে দেয় না, যার ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দেয় না, কোনো সন্দেহ নাই এক রাতের ঘুম তাকে জাহান্নামে না পৌঁছাইয়া ছাড়বে না। তাহলে ঘুমামু আমার ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? আলেমদের কথা মতো ঘুমাইলে এশার নামাজ না ফুইরা ঘুমাইতে পারবো নি? হ্যাঁ, আলেমদের কথা মতো ঘুমাইলে ফজরের আজানের পরে ঘুমাইয়া থাকতে পারবো নি? পারতো না। কাজেই সংসারের কাজগুলি আমার আলেমদের কথা মতে করতে হবে। কেন? হালাল হওয়ার জন্য। রাতের ঘুম যদি হালাল ঘুম যদি আমি ঘুমাতে চাই, এশার নামাজ না পড়ে ঘুমাতে পারবো না, আর ফজরের আজান পড়লে আমি ঘুমিয়ে থাকতে পারবো না, তখনই আমার ঘুম হবে হালাল। এরপরে আসেন স্কুল কলেজের লেখাপড়া অত সংসারের কাজ। স্কুলের লেখা সংসারের কাজ, কলেজের লেখাপড়া সংসারের কাজ, ভার্সিটির লেখাপড়া সংসারের কাজ। দরকারি না বেদরকারি এইটাও বুঝন দরকার। অনেকে মনে করে বেদরকারি, না, মোটেও না। আপনারা বলেন গৃহস্থী করা সংসারের কাজ কিনা? দরকারি না বেদরকারি? না করলে কি হইব? না খাইয়া মরণ লাগবো। বলেন কেউই যদি সমাজ গৃহস্থী করে না, তাহলে কি হইব? না খাইয়া মরণ লাগবো। খালি গৃহস্থী সংসারের কাজ, কিন্তু কত বড় দরকারি, না করলে না খাইয়া মরণ লাগবে। ঠিক তেমনি ভাবে ধরেন মেডিকেল কলেজের লেখাপড়া, এটাও সংসারের কাজ। কেউই যদি বাংলাদেশের কেউই যদি মেডিকেল কলেজে পড়ে না, রুগীরা বিনা চিকিৎসায় মরণ লাগবো। কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে বুঝে শুনে বলবেন। বাংলাদেশের একটা মানুষও যদি মেডিকেল কলেজে লেখাপড়া করে না, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী চিকিৎসা না পাইয়া মরণ লাগবো। তাইলে গৃহস্থী করাই শুধু সংসারের কাজ হওয়া সত্ত্বেও শুধু গৃহস্থী করাটাই দরকারি না কলেজের লেখাপড়াও দরকারি? কলেজের লেখাপড়াও দরকারি, কিন্তু গৃহস্থীয় সংসারের কাজ, স্কুল কলেজের পড়াও সংসারের কাজ। এবার বলেন বেদরকারি না অত্যন্ত দরকারি? দরকারি, কিন্তু পড়তে হবে আপনাকে হালাল উপায়ে। প্রাইমারি স্কুলে হালাল উপায়ে পড়তে হবে, হাই স্কুলে হালাল উপায়ে পড়তে হবে, কলেজ ভার্সিটিতে হালাল উপায়ে পড়তে হবে। স্কুলের পড়া কেমনে হালাল হয় কেউ কোনো পণ্ডিতের বাপেও জানে না, শুধু আলেমরা জানে। কলেজ ভার্সিটির পড়া কেমনে হালাল হয় কোনো পণ্ডিতের বাপেও জানে না, একমাত্র আলেমরা জানে। আপনার ছেলেকে স্কুলে পড়াইবেন, মেয়েকে স্কুলে পড়াইবেন, আলেমকে জিজ্ঞেস করেন, হুজুর আমার ছেলেরে স্কুলে পড়াইতাম চাই, মেয়েরে কলেজে পড়াইতাম চাই, কেমনে পড়াইলে আলা লইব কইয়া দিন। তেমনে পড়াইবেন, স্কুলে ফইরাও কলেজে ফইরাও জান্নাতে যাইব। বুঝা থাকলে বলেন স্কুল কলেজও মন গড়া মতে পড়লেই জান্নাতে যাইব না আলেমদের কথা মতো? এবার একটু বুঝার চেষ্টা করি স্কুল কলেজের পড়া হালাল কিভাবে হয় আর হারাম কিভাবে হয়। কয়েকটা শর্ত সাপেক্ষে স্কুল কলেজ ভার্সিটির পড়াও মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ। স্কুল কলেজের পড়াও মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার মতো সওয়াবের কাজ, বিনা শর্তে না কয়েকটা শর্ত সাপেক্ষে। সর্বমোট 2টা শর্ত আছে। যে কোনো মুসলমান ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ 2 শর্ত সাপেক্ষে। 1 নম্বর, তুমি স্কুলে পড়ো বাধা নাই, মুসলমানিত্ব ভুলে যাইও না। কলেজে পড়ো মুসলমান, তুমি যে মুসলমান এটা স্মরণ রাখিয়া পড়বা। ভার্সিটিতে পড়ো তুমি যে মুসলমান এই কথা ভুললা যাইও না। মুসলমানি ঠিক রাখিয়া স্কুলে পড়ো, মুসলমানি ঠিক রাখিয়া কলেজে